অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ সেন্টেন্স কিভাবে বলতে হয়, কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা জানব। আগের দিনে বলেছিলাম প্রথমে ছিল বই পড়ি, রিড মানে হচ্ছে পড়া, তাহলে আমি পড়ি আই রিড, আমি বই পড়ি আই রিড বুক, এটা ছিল। এখন আমি যদি এরকম বলি যে আমি বই পড়ি না, আমি বই পড়ি না, বা প্রথমেই বলি আমি পড়ি না, তাহলে আই ডু নট রিড, আই ডু নট রিড বা আই ডোন্ট রিড, আই ডোন্ট রিড, এটা এরকম লিখতে হবে যে আই ডোন্ট রিড, আই ডোন্ট রিড, আমি পড়ি না, আমি বই পড়ি না, আই ডোন্ট রিড বুক, আই ডোন্ট রিড বুক, আমি বই পড়ি না, আই ডোন্ট রিড বুক। তারপরে আছে রাইট। আচ্ছা, আমি প্রথমে বলেছি, তারপরে আমরা যদি বলি তাহলে উই ডু নট রিড বুক অর উই ডোন্ট রিড বুক, উই ডোন্ট রিড বুক। ঝপাঝপ বলার দরকার নেই, আগে শিখতে হবে, শেখা হয়ে গেলে তারপর আমরা স্পিড ফ্লুয়েন্ট বাড়াতে পারি, সেটা পরের কথা। তাহলে আমি বই পড়ি না, আই ডোন্ট রিড বুক, আমি বই পড়ি, আই রিড বুক, আমি বই পড়ি না, আই ডোন্ট রিড বুক। জাস্ট একটা ডোন্ট বা ডু নট ওর মাঝখানে দিয়ে দিতে হবে। এরপরে আমরা বই পড়ি, উই রিড বুক, আমরা বই পড়ি না, উই ডু নট রিড বুক, আমরা বই পড়ি না। তারপরে তুমি বই পড়ো, ইউ রিড বুক, আর তুমি বই পড়ো না, ইউ ডু নট রিড বুক অর ইউ ডোন্ট রিড বুক। দুটোর যে কোনো একটা বললে হবে, ইউ ডোন্ট রিড বুক অর ইউ ডু নট রিড বুক, যে কোনো দুটোর একটা বললে হবে। তারপরে আছে আমি আমরা তুমি তোমরা হয়ে গেল। এবারে হচ্ছে সে বই পড়ে না। আগে আমরা বলি সে বই পড়ে, হি রিডস বুক, হি রিডস বুক, সে বই পড়ে, হি রিডস বুক, সে বই পড়ে। এবারে সে বই পড়ে না, হি ডাজ নট রিড বুক, হি ডাজ নট রিড বুক। ওখানে আমরা বলেছিলাম হি আমি বই পড়ি না, আই ডোন্ট রিড বুক, আমি বলেছি আমরা বই পড়ি না, উই ডোন্ট রিড বুক, আমরা বই পড়ি না। এক্ষেত্রে যেহেতু এখানে হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য এটা বলার সময় হি ডাজ নট রিড বুক, সে বই পড়ে না, হি ডাজ নট রিড বুক, সে বই পড়ে না, এরকম করে বলতে হবে। তারপরে সে যদি মেয়ে হয়, শি ডাজ নট রিড বুক। এরপর হচ্ছে তারা, তারা বই পড়ে, দে রিড বুক, তারা বই পড়ে না, দে ডোন্ট রিড বুক, তারা বই পড়ে না, দে ডোন্ট রিড বুক। এইরকমভাবে এখানে যতগুলো আছে সবগুলো সেন্টেন্স তৈরি করা যায়, এগুলো নিজেদের একটু প্র্যাকটিস করে নিতে হবে। এরপরে আছে লেখা, আই রাইট, আমি লিখি, আই রাইট, আমি লিখি, আমি লিখি না, আই ডোন্ট রাইট, আই ডোন্ট রাইট, আমি লিখি না। আমরা লিখি, উই রাইট, আমরা লিখি না, উই ডোন্ট রাইট, উই ডোন্ট রাইট, আমরা লিখি না, উই ডোন্ট রাইট। তারপরে আছে তুমি লেখো, তাহলে তুমি লেখো, ইউ রাইট, তুমি লেখো না, ইউ ডোন্ট রাইট, ইউ ডোন্ট রাইট, তুমি লেখো না। এরপরে আছে আমি আমরা তুমি তোমরা সে, তারপর সে লেখে না। আগে বলি সে লেখে, সে লেখে হচ্ছে হি রাইটস, সে লেখে, হি রাইটস, সে লেখে না, হি ডাজ নট রাইট, হি ডাজ নট রাইট। মেয়ে হলে তখন বলো শি ডাজ নট রাইট। তাহলে একটা কথা হচ্ছে যেগুলো অ্যাফার্মেটিভ সেন্টেন্স, যেমন আমি লিখি, আই রাইট, আমি লিখি, এগুলোকে বলা হয় অ্যাফার্মেটিভ সেন্টেন্স। যখন আমরা বলবো যে আমি লিখি না বা আমি পড়ি না, তার সঙ্গে ডু নট বা ডোন্ট লাগাতে হবে, এগুলোকে বলা হবে নেগেটিভ সেন্টেন্স। তাহলে অ্যাফার্মেটিভ সেন্টেন্স আর একটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স, এই দুটো। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে প্রথমে বসাতে হবে সাবজেক্ট, তারপরে হচ্ছে ভার্ব, আর নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে প্রথমে সাবজেক্ট, তারপরে ডু নট অথবা ডাজ নট বসাতে হবে, তারপরে আমরা ভার্ব বসাবো। তাহলে এবারে আমরা যেগুলো আছে, যেমন আই প্লে, প্লে মানে হচ্ছে খেলা করা, দে প্লে, তারা খেলা করে, দে প্লে, তারা খেলা করে, তারা খেলা করে না, দে ডোন্ট প্লে,
দে ডোন্ট প্লে, তারা খেলা করে না। তাহলে এইরকমভাবে নিজেরা একটু ভালো করে প্র্যাকটিস করে নিতে হবে, নিলে শেখা হয়ে যাবে আস্তে আস্তে। এর পরের দিন